মানুষ ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। আমার বিয়ের পায়গামের মাছ তো ওটা আমি নিজেই পাহারা দিচ্ছি। আরে রুই মাছটা সবার বললাম পাহারা দিতে, কেউ পাহারা দেবে না, সব লাশ হয়ে গেছে, এখন আমি পাহারা দিয়ে যাচ্ছি। চণ্ডীদাস কোথায়? কি বলেন? এই চণ্ডীদাস তুমি আমার ছেলেই লোক থেকে। তোমার ছেলের নাম খালি চণ্ডীদাস না, ওর নাম মজনু, ওর নাম ফরহাদ। যুগে যুগে তোমার ছেলের বিভিন্ন নাম হয়েছে, আর এই যুগে এসে তার নাম হয়েছে বদন শাহ। হামেলা উনি কিটা? সংসার ঝুটা, পাতিলের তলার ফুটা, ফকিরান্তেই হইল আসল কথা। আরে বস্তানিশা বদন শাহকে সন্দেহ করে এই পর্যন্ত না আসলে তো তার কাছে সবকিছু অন্ধকারই থেকে যেত। আপনি বন্ধু খা সাহেবরে কথা দেন নাই, আপনি কথা দিয়েছেন তার কন্যা রাঙ্গা বেগম রে। আপনি দোহাই লাগে সাজন ভাই, আপনি এই জায়গাতে চলে যান। পুরো 1 বছর তুমি পঞ্চশীলার পাঞ্জুখার বাড়িতে অবস্থান করিবা। কি ভেজালের মধ্যে আমি পড়লাম রে বাপ। ভোরাত্রে দেখি 4-4টে কুকুর অ্যাটাক দিল, এই মাছ নিয়ে কামড়া কামড়ি শুরু করে দিল। কি করব? এই মাছ নিয়ে এই পুকুরের মাঝখানে যে ভেসে থাকলাম। এই চল জুলি সাজিয়ে দি। যাও যাও যাও। কি খুশি, বিয়ে করতে যাচ্ছে। শালার কুস্তি, বিয়ের আগে আমার দুঃখ থেকে হেসেছো, বিয়ের পরে তোমার দুঃখ থেকে আমি হাসবো। মন্দিরা, ও মন্দিরা। ভাইজান, ও বাড়ির মুরব্বীরা কি আসবে? হ্যাঁ আসবে কি, তারা আসতেছে। ওই বস্তানি দাদা হামেলা বেগম দুইজনই আসতেছে। সত্যি কথা মনে আছে তো নাকি ভালো করে মনে করাই দিই? না না না, মনে আছে মনে আছে, কিন্তু একটা জিনিস বুঝতেছি না, কুস্তির সাথে তোর বিয়েতে আপত্তি কিসের? আমিও বুঝতেছি না দুলালদা। আপত্তি হচ্ছে দুটো কারণে। নাম্বার 1, কুস্তির রশিদ একটা গর্ধব, দুলাভাই আর বোনের ঘাড়ে চেপে বিয়ে করতে চায়। আর নাম্বার 2 হচ্ছে এই বিয়েতে কুস্তির রশিদে যতটুকু ইচ্ছে তার চেয়ে অনেক বেশি হামেলা খাতুনের জেদ। নিজের ছাড়া অন্য কারো জেদ আমার পছন্দ না। তুমি ঠিকই কইছো মানজেলাবু। তুই ঠিক বলেছিস, তুই রাইট। কারো জেদের জন্য কারো বিয়ে হচ্ছে। লাল মিয়া বাড়ি আসো নাকি? আসেন আসেন বস্তানি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেন আসেন আসেন। কাল আমরা পয়গাম ফেলে দিয়েছি, আপনার মনে কিছু করেন নাই তো? না ঠিকই আছে। আসেন 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 আসেন, বসেন বসেন বসেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসেন। ধরো। কাল তোমরা যা করেছো ঠিকই করেছো। আচ্ছা, আমরা যার পয়গাম নিয়ে এসেছি সে কি এখানেই থাকবে না অন্তর্মহলে যাবে? অন্দরমহলে চলে যাচ্ছে। এইটা কে? আমার তো আপনি চেনেনি, কালকেই তো আপনার সাথে পরিচয় হলো। আমার নাম দিলখুশ। ও তাই তো, নামেও দিলখুশ, রূপেও দিলখুশ। এই হলো আমাদের রাখালের পরিনারী আর দুবলো সোনার ছবি।
বসো দুলাল মিয়া, এসো। না না ঠিক আছে। শোনো দুলাল মিয়া, তোমার বোনের বিবাহের পায়গাম নিয়ে এসেছি। আগামী 3 দিনের মধ্যে, মানে শুক্রবার বাদ জুম্মা, আমার শালা সেই সঙ্গে সম্বন্ধী কুস্তি রশিদের সাথে তোমার বোনের বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ। বলো কবুল। কবুল বলার আগে আমার একটা কথা আছে। কি কথা? 3 দিনের মধ্যে আপনারা বিয়ে দিতে চাচ্ছেন কেন? ও এই কথা, এইটা হলো আমার স্ত্রী হামেলা খাতুনের একটা প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা? হ্যাঁ, মানে হলো আমার কুস্তি ভাইজান চিঠির মাধ্যমে তোমার বোনের কাছে প্রস্তাব পাঠিয়েছিল বলে তোমার বোন আমার ভাইজানরে হিট করবে বলে একটা লাঠি নিয়ে সারা গ্রামে তাড়ায় বেড়াইছিল। সেইটি আপনার ভাইয়ের কীর্তির জন্য সে আমারে বাসুরের গলায় করে চিঠি পাঠাইছে। বাসুরের গলায় করে বিয়ে প্রস্তাব এই সহ্য করা যায়? সেই জন্য তার লাঠি নিয়ে সারা গ্রাম হিট করতে ছুটে বেরিয়েছি। মানজালা, জি তুমি কন্যা, তুমি ঘরের ভিতরে যাও, আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলতেছি। যাচ্ছি। হ্যাঁ হামেলা, বলো। হ্যাঁ বলে। আমার ভাইজান তোমার বোনের হিট খাওয়ার ভয়ে সারা গ্রামে পালাইতে পালাইতে 104 জ্বর উঠে গেছিল। তারপর মরো অবস্থা। আমিও প্রতিজ্ঞা করেছি যে বিয়ের জন্য আমার ভাইয়ের মরো অবস্থা, সেই বিয়ে আমি 3 দিনের মধ্যে দিয়ে ছাড়বই। 3 দিন শেষ হবে কবে? ওই যে বললাম আগামী শুক্রবার বাদ জুম্মা। আপনারা যখন একটা প্রতিজ্ঞা করেছেন, আমাদের এই বিয়েতে একটা প্রতিজ্ঞা আছে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা মানে একটা শর্তের মতো ব্যাপার। আমাদের একটা শর্ত আছে। তো ঠিক আছে, কি শর্ত বলে ফেলো। শোনেন বস্তানি দাদা, আপনি তো প্রতিদিন অন্তত একজন অতিথি নিয়ে ভোজন করেন। আগামী 3 দিনের মধ্যে, মানে শুক্রবার বাদ জুম্মার মধ্যে কোনো বৈদেশিক অতিথি নিয়ে ভোজন করাতে পারলেই এই বিয়েতে আমি মত দিব। হঠাৎ করে বিদেশি অতিথি আসলো কিসের জন্য এর মধ্যে? বললাম তো, এটা একটা শর্তের মতো ব্যাপার। একজন বিদেশিকদের খাওয়াতে পারলে আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিবাহ দেব। সেটা তো বুঝলাম, কিন্তু বৈদেশিক অতিথি কোন কারণে? বৈদেশিক অতিথি আমি পাবো কোনে? কেন সেদিন যে আপনি বড়াই করে বললেন বিদেশি অতিথির সাথে ভোজন করব, দরকার হলে বিদেশ থেকে অতিথি আমদানি করব, তো এখন এরকম কথা বলতেছেন কিসের? এমাদিলা যা তো ভেতরে যা। আরে আমি তো কথা বলতেছি, যা ভেতরে যা। যাচ্ছি। শোনেন, আপনারা আন্দাজে একটা প্রতিজ্ঞা করবেন আর আমরা একটা শর্ত দিতে পারবো না, এটা কি ঠিক? আমাদেরও তো একটা শর্ত দেওয়ার মতো অধিকার নিশ্চয়ই আছে। না না না, সেটা ঠিক আছে, 100 বার সে অধিকার আছে। দাঁড়াও, ব্যাপারটা বুঝে নেই। বৈদেশিক অতিথি মানে এই গ্রামের বাইরে যে কোনো একজন অতিথি, এই তো। চালাকি করার চেষ্টা করবেন না বাস্তানি দাদা, আপনিও বুঝেছেন আমরাও বুঝেছি। ইরান, তুরান, ভুটান, জার্মান, লন্ডন থাকে এমন একজন। কি বদখত শর্ত রে বাবা, তো খুঁজে পেতে এমন একটা শর্ত বাইর করলে যেটা আমার স্বভাবের সাথে মেলে, কিন্তু এ তো আমার দ্বারা হবি না। নে কি করবো হামেলা? কি আর করবেন, শর্ত মেনে নিতে হবে। আর মেনে নিয়ে কি হবে? এ তো আমার দ্বারা হবি না। নে যেমন করে হোক হয়তো হবে। আমরা শর্তটা মেনে নিই। থ্যাংক ইউ হামেলা হামেলা দাদি, থ্যাংক ইউ মাস্টারি দাদা। কি গো, কি আবার বাড়ি চলো। এই শীতের মধ্যে আবার বৃষ্টি, এমনি শরীরটা খারাপ, তারপরে মনটাও খুব খারাপ রে মা। কেন বাবজান, বস্তানি শাহ এসে ঘুড্ডি বদন সার ভেষজ শিক্ষা বন্ধ করে দিছে সেই জন্যে? না রে মা, সেটা ছাড়াও আর একটা বিষয় আমার মন খারাপ। কি বিষয় বাজান? সাজন মিয়া ফিরে এসে আমার একটা ঝামেলায় ফেলেছে, একটা পরীক্ষার মধ্যে ফেলেছে। সে যদি তার বাপ মানে নিয়ে এসে আমার সামনে বিবাহের প্রস্তাব দেয়, আমি রাজি আছি কিনা জানতে চাই, তখন আমি কি করব? এটা তো সত্যি, তার বাপ মার আমি কথা দিয়েছিলাম, তার বাপ মানে নিয়ে এলে আমি রাজি না হয়ে কি করব? আমার কাছেও সে একটা লিস্টই চাইছে, কি কি কারণে আমি তাকে পছন্দ করি সেই লিস্টটি। সেই লিস্টে দিয়ে কি করবে? লিস্টটি দিয়ে আমি কি কারণে তাকে অপছন্দ করি সেগুলো সে ঝাড়ে ফেলবে, তারপর নিজেকে সংশোধন করে ফিরে আসে আমাকে বিয়ে করবে। আচ্ছা ধর, সে তার চরিত্র সংশোধন করলো,
তারপর সে তার বাপ মারে নিয়ে এসে আমার সামনে এসে দাঁড়ালো, তখন আমি কি করব? আমি জানি না, আমি কিছু জানি না বাবজান। আচ্ছা মা, ধর আমি যদি তখন তোর সাথে ওর বিয়েতে রাজি হয়ে যাই, সেটা কি খুব খারাপ হবে রে মা? না বাবজান, খারাপ হবি কে? আমি কি তোমার অমতে বিয়ে করব? শ্যামাবাবু তো তা করিনি। কিন্তু তালি পরে তোর একটা কথা জিজ্ঞেস করি। তুমি কি জিজ্ঞেস করবে আমি জানি বাবজান। বল। ঘুট্টি বদন শাহর সাথে আমার কিছু হয়েছে নাকি এই কথা তো? হ্যাঁ। না বাবজান, হওয়ার পথে ছিল কিন্তু হয়নি। ওইসব তুমি বাদ দাও বাবজান, ওইসব ভেবে আর এখন কি লাভ? সে আমার কাছে এখন শুধু স্মৃতি মাত্র। ঠিকই বলেছো রাঙ্গা। মেমোরিং 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 খুব খারাপ জিনিস। তুমি সেই স্মৃতিটারে ফরগেটিং করে ভুলে যাও। পাঞ্জু কাকা কি সিদ্ধান্ত নিলেন? তুমি তুমি আমারে আর 2টা দিন সময় দাও বাবা। ওকে, নো প্রবলেম কাকা, আপনি যা সময় লাগে নেন, কিন্তু সিদ্ধান্তটা যেন আমার দিকে আসে। রাঙা, আমি আমার ঘরে যাচ্ছি, তুমি বারান্দায় মাদুর পেতে ডিনার লাগাও। আমার ঢাকা যাওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু ওই যে মিস্টার বস্তানিশা তিনি আমার একটা ডিউটি দিয়ে গেছেন। বদন শাহ এখানে আসলে আমি যেন তারে গিয়ে খবরটা দিয়ে আসি। গুপ্তচরির কাজ খুব জটিল, তাই ভাবছি কয়টা দিন এখানে থেকেই যাব। সবকিছু কিরম ভজ ঘটো পাকাই গেল রাখাল। তাই তো দেখতেছি বদন কাকা। এই মানজেলা এমন শর্ত দেশে এখন কুস্তি মামার ওই সুইসাইড খাওয়া ছাড়া কোনো উপায় নেই। আর আমার অবস্থা তো আরো কঠিন। 1 বছর পঞ্চশীলা যাওয়া বন্ধ। এই 1 বছরের মধ্যে রাঙা বেগমের বিয়ে হয়ে 2-4টে ছেলে মেয়েও হয়ে যেতে পারে। বদন কাকা, আপনি যে কি বলতেছেন না, 1 বছরে 2টো না, 1টা হতে পারে। তো আপনি কোনো চিন্তা করবেন না, দরকার পড়লে আমরা গিয়ে ওই রাঙা বেগমের স্বামীর গড় থেকে রাঙা বেগমের বাচ্চা সহ আমরা ছিনিয়ে নিয়ে আসবো। এ শালা খেপেছে নাকি? কি বলতেছিস তুই? একটু তাড়াতাড়ি এইটা একটু ফাঁস বাঁধে দাও দিন তোর এইটাই। তো ফাঁস বেঁধে কি হবে? অযথা কোশ্চেন করে না দিন, আমার এখন টাইম নেই, তাড়াতাড়ি বাঁধে দাও। এই রাখাল, এই তুই দে, তুই তো গরুর রাখাল, তুই ভালো ফাঁস বাঁধতে পারবি, বেঁধে দে। হ্যাঁ, আমি তো গরুর রাখাল বটে, তবে ওই মানজালা নানি যে 2টো দামড়া গরুর কথা বলেছিল, সে 2টো গরুর আমি রাখাল, বুঝতে পেরেছিস? কত গ্রাভিটি দেস না, হাতে বিনা বলেছি। দে বাঁধে দে তুই। সাথে আবার আমি না হলে তো বাঁধতে পারবি না রে। খুলে যায় না জানি, কিছু পারে না। তারপর দেখ মানে এই এই তুই কি করতেছিস? ছিঁড়ে গেলি তো আবার পড়ে গেলি মরে যাবে না। ওকা বেশি কথা কহে না, যা করতেছি শুধু তাই দেখে যাও, না হলে কিন্তু পরে দেখতে হলে আমার টিকিট কেটে দেখতে হবে না। তুই কি গলায় দড়ি দিবি নাকি? শখ কত, আমি মরে গেলে খুশি হইস না? ওই দিল খুশি একা একা তুই পেয়ে যাবি। এই শোন, এত সহজে এই দুবলো মরবে না, বুঝছিস? আর মরলিও তোরে মাইরে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে। ও না না, না না, আসো তাড়াতাড়ি আসো। এই ফাঁসের মধ্যে এখন কল্লাটা ঢুকে দিলেই সব কাজ কমপ্লিট। সে কি মামা, তোমার কি আছে? তোরা সব বাইরে গিয়ে দাঁড়া, আবার একা কাজটা করতে গিয়ে আবার সুইসাইড কমপ্লিট হলি তারপর ঘরে এসে ঢুকবি। সে কি মামা, তুমি আমাকে সামনে সুইসাইড খাবে, এটা কি সম্ভব? সেই জন্য বলছি তোরা ঘরের বাইরে গিয়ে দাঁড়া। এ রাহাল, যা বাইরে যা। ওকা যাও, বাইরে যাও। শালা দুবলো তোরে আমি, শালা কত বড় গাধা। একজন সুইসাইড করবে তার জন্য উনি 2.5 ফাঁস বাঁধতে আবার বলতেছে কল্লা ঢুকাই দেন। দাও মদনকা, আমি কিন্তু সবসময় একটা নীতি মাইনে চলি, বুঝছো? যে যা করতে চায় তারে তাই করতে দিতে হয়, বুঝছো? করতে দিতে হয়। এখন আমি যদি বলি যে আমি দিলকুশের সাথে একা একা প্রেম করব, আমার করতে দিবি? শখ কত, ওই একটা ব্যাপারেই আমার একটু গ্যাঞ্জাম আছে নীতিতে। তোরা কি শুরু করলি বল দেখি? একটা মানুষের মৃত্যুর সময় এরকম ঝগড়া ফাসাদ না করলি হয় না?
এই তোরা সব বাইরে যা, তোরা সব বাইরে যা। আমার শান্তিতে এই ফাঁসের মধ্যে কলাটা ঢুকো। তোমার মৃত্যু এভাবে হতে পারে না, আমরা তোমার সাথে আছি তো। ওরে আমার সঙ্গে তোরা থেকে কি করবি বল? পারবি? পারবি একটা ফরেনার অতিথি জোগাড় করে আনতে পারবি? না পারবো পারবো, দরকার হলে আমি তখন বিদেশির সাথে এ বাড়িতে আসবো, তবু আপনাকে মরতে দেবো না। না তাহলে এক কাজ করো, আমরা উড়োজাহাজ ঘাটে গিয়ে ওখানে লন্ডন আমেরিকাতে একজন বিদেশি ধরে নিয়ে আসি। চলো মামা, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করো। আমি তোমার কথা দিচ্ছি, আমি 3 দিনের মধ্যে তোমার যদি এই বিয়ের ব্যবস্থা করতে না পারি তাহলে আমার নাম বদলি না। বলতেছিস? আমি বলতেছি। এই সত্যি বলতেছিস? হ্যাঁ আমি সত্যি বললাম। তাহলে আমার একটা কথা দে। কি? এই 3 দিন তুই তোর নিজের কথা ভাবতে পারবি না, এই পঞ্চশীলার দিকে পাও বাড়াতে পারবি। আরে পঞ্চশীলা কাকা যাবে কি রে? তার তো 1 বছরের মধ্যে ওইদিকে যা নিষেধ হয়ে গেছে। শোনো, এই দেখো, তুমি আমার একটা কথা দাও। বল। তুমি তোমার এই বিয়ে হয়ে গেলি তখন তুমি আমারটা নিয়ে চিন্তা করবা, আমারটা নিয়ে চেষ্টা করবা। সেটা আর বলতি তুই আমার ভাই না। তারপরে কিন্তু আমারটা। তুমি নামো, তুমি আগে নামো। আচ্ছা ঠিক আছে, যা। এই চল, ফরেনার খুঁজতে কখন যাবি? তাহলে এটা আগে আমি খুলে নি। না, এইসব চিন্তে ভাবনায় আমি উন্মাদ হয়ে যাব। উন্মাদ তো আছে 90 ভাগ, বাকি আছে 10 ভাগ। ঠাট্টা করো না হামেলা, ঠাট্টা করো না। এখন তো আমার জিদ উঠে গেল। যেভাবেই হোক 3 দিনের মধ্যে মানজেলার সাথে কুস্তি রশিদের বিয়ে দিতেই হবে। কি করে দেবেন? বৈদেশি অতিথি পাওয়া কি যাইতাই ব্যাপার? তবে মানজেলার বুদ্ধি আছে, মানতেই হবে। কেমন আপনার কথা ধরে আপনারই কেমন শর্তের মধ্যে ফেলাই দিছে। তবে মানজেলারে যদি কুস্তি ভাইজানের বউ হিসাবে পাই আমার খুব উপকার হবে। কি উপকার? জাতান্তি সাপ মারতে জোড়া বেজি লাগে। মানজেলার মাথার বুদ্ধি, আমার গলার জোর, এই দুয়ে মিলে আপনারে আশা করে খোল খাওয়ানো হবে, আপনার নাকে দড়ি দিয়ে ঘোরানো হবে। কি? ও তলে এইসব বুদ্ধি হচ্ছে? তা কুড়ো বুদ্ধি তোমার মাথায় তো কম না। ঠিক আছে, হ্যাঁ আমিও বৈদেশি অতিথি খোঁজার চিন্তা বাদ দিলাম। দেন, বাদ দেন। আপনি হেরে গিয়েছেন দেখে তখন মানজেলা হাততালি দেবে, আমার খুব ভালো লাগবে। না 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 না, বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। আরে ও তো শর্তটা আমারে দিয়েছে, এখন তো আমার মান সম্মানের ব্যাপার। যে করি হোক 3 দিনের মধ্যে আমার বৈদেশি অতিথি এই অতিথি জোগাড় করতেই হবে, তা নাহলে মানজেলার কাছে পরাজয় এ আমার সহ্য হবে না। আমারে বলে চাচা বেয়াদব। আইজ আমরা কেন এই মিটিং এ বসেছি সেটা নিশ্চয়ই সবার কাছে পরিষ্কার। ক্রিস্টিয়ানের বিয়ে না? শুরুতে আমি একটা ভূমিকা কইরে মুখবন্ধটা দিয়ে নি। মুখবন্ধ কি? যাত্রা বলবে, যাত্রা। চুপ থাক। কর কর। আইজ আমাদের এই বাড়ি গভীর সংকটের মুখোমুখি। মানজেলাতের একটা ফালতু শর্ত এই বাড়ির মান সম্মানের কাঁধে উঠে বসেছে। চারিদিকে অন্ধকারের ঘনঘটা। কিডা কিডা দিবে আশা, কিডা দিবে ভরসা, কিডা দিবে ভরসা, এই কি আমাদের পরিণতি? দুবলা কান্ডা ধরে বসাই দে তো। বসে দেব? আবারজন বলেন। কোন? উত্তাল নদীর পাড়ে দাঁড়ায় আছি, খেয়া পাড়ের তরুণী নাই। ভয় লাগে দুলা ভাই, দয়া করে আপনার মুখবন্ধ সাহিত্যের মুখ বন্ধ করেন। আর মাত্র 48 ঘন্টা বাকি, যা বলার ভেঙে বলেন তো। শালার যেন বিয়ের জন্য তর্স হয়েছে। ভালো একটা মুখবন্ধ দেবো তাও ভাল লাগতেছে না। ঠিক আছে তাহলে ভেঙেই বলি। শোনো, তোমাদের কার কার জানা মতে একটা ফরেনিয়ারের খোঁজ আছে বল? কি আপনাকে
কারো যদি কর কিছু না হয় তাহলে আমারটা কই কি বলছিস বসবো কেন? আমার জানা মতে একজন অস্ট্রিয়ান ফরেনার আছে,